তোর সাথে আমার পুত্র যুবরাজ প্রেম করার সাথে বিবাহ দিতে চায়, এতে তোমার কি সম্মত আছে? সত্যি বলছেন মহারানী? একি বাস্তব না স্বপ্ন? হ্যাঁ রামানন্দ, এটাই সত্য। মহারানী, আমার মনে হয় আপনি ছলনা করে বলছেন। এই বিয়ের পর, বিয়ের কথা বলে আমি এই পৃথিবীর মুখ থেকে হয়তো আমাকে চলে যেতে হবে। কেননা মহারাজ আমাকে কত বেত্রাঘাত করেছে, এই যে দেখুন আমার পৃষ্ঠে বেত্রাঘাত করেছে। তাই এখন আপনি আমাকে কি করবেন, আমার বিচার করুন। শোনো রামানন্দ, এখনই মা আলো আর প্রেম কুমারের বিয়ে হবে। এই কে আছিস, বিয়ের আসবাবপত্র নিয়ে আয়। নাও মা আলো। মহারাজ, এখানে বিয়ের উৎসব হচ্ছে। থামো রানী, বিয়ের উৎসব? কার সঙ্গে কার বিয়ে? মহারাজ, কুমারের সঙ্গে মা আলোর। মহারাজ, আমার অপরাধ হয়েছে, আপনি আমাকে ক্ষমা করুন। না মহারাজ, অপরাধ মহারানী করেনি, অপরাধ আমি করেছি। কেননা আমার অপরাধ, আপনি আমার বিচার করুন মহারাজ, আপনি আমার বিচার করুন। রামানন্দ, রানী, বলুন মহারাজ। মন্ত্রী মহাশয়, তোমাদের কারো কোনো অন্যায় হয়নি। অন্যায় করেছি আমি। আপনি? পুত্র বড় হয়েছে, লেখাপড়াও শিখেছে, বিয়ের উপযুক্ত হয়েছে, বিয়েও করেছে। এসো পুত্র, বসো এই সিংহাসনে। আমি পূর্বেই বলেছিলাম আমার অবর্তমানে তুমি বসবে এই বিজয়নগরের সিংহাসনে, ধারণ করো এই শাহী তাজ। মহারাজ, রাজধর্ম ঠিক রেখে পরিচালনা কর পুত্র রাজকার্য। যেমনি ভাবে আমি প্রজাদের পিতা হয়ে আমি এই প্রজাদেরকে শাসন করেছি, তুমিও ঠিক তেমনি ভাবে প্রজাদেরকে শাসন করবে। কিন্তু
কিন্তু চাবুকের আঘাত নয়, তাদের স্নেহের চুম্বনে তাদেরকে শাসন করবে। আমি চলে যাচ্ছি রানী, চলে যাচ্ছি মন্ত্রী মহাশয়, চলে যাচ্ছি মহারাজ রমানন্দ, চলি বাবা প্রেম কুমার, চলি মা আলো, আমি চলে যাচ্ছি। তোমরা বলছো আমি কোথায় যাব, আমি কোথায় যাব? হ্যাঁ মহারাজ, আপনি কোথায় যাবেন আমাদেরকে রেখে? আমার দু চোখ যেদিকে যায় আমি সেদিকে চলে যাব। আর কোনোদিন কখনো তোমাদের সাথে আমার সাক্ষাৎ হবে না। বিদায়, বিদায় রানী, মহারাজ, বিদায় মন্ত্রী মহারাজ, মহাশয়, বিদায় মহারাজ। বাবা ব্রহ্ম কুমার, বিদায় মা আলো, মহারাজ। বিদায় তোমাদের অক্ষম রাজা তোমাদের কাছ থেকে চিরদিনের জন্য বিদায় নিয়ে যাচ্ছে। বিদায় এই বিজয়নগরের 70 কোটি প্রজা সাধারণ, তোমাদের অক্ষম রাজা তোমাদের কাছ থেকে চিরদিনের জন্য বিদায় নিয়ে চলে যাচ্ছে। বিদায়। পুত্র প্রেম, মা, তুমি বৌমাকে নিয়ে এসো, আমি দেখি মহারাজকে ঠেকানো যায় কিনা। ঠিক আছে, আমি তাই করছি। চলো আলো। হ্যালো হে ভগবান, এই কি তোমার মহিমা? আমি যা ভেবেছিলাম তা নয়। মহারাজ আমাকে দরবার গেলে হয়তো আমাকে কুতল করবে, তা না করে আমাকে বৈবাহিক সম্মান দিয়ে আমার আমার একমাত্র জামাতাকে সিংহাসনে বসিয়ে মহারাজের পুত্র 12 বছরের জন্য তীর্থপর্য চলে গেছে। হে ঠাকুর, তোমার খেলা তুমি জানো ঠাকুর, আর কেউ জানে না। আমরা তার কিছুই জানি না। তোমার খেলা তুমি জানো ঠাকুর। তুমি সাগরকে পাহাড় করো আর পাহাড়কে করো দরিয়া।